আসসালামু আলাইকুম। আজকে জিএসএপি দিয়ে আমি আপনাদের একটি সুন্দর কাস্টম কার্সর অ্যানিমেশনটা করে দেখাবো। তো আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আমি কি অ্যানিমেশনটা আপনাদের করে দেখাতে যাচ্ছি। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। দেখেন, এই যে কার্সর অ্যানিমেশন, এটা খুবই একটা ইজি অ্যানিমেশনের ভিডিও হতে যাচ্ছে। দেখেন আমার কার্সরের সাথে সাথে যে ওই যে সার্কেল, যে ডটটা আছে ওইটা আমার কার্সরের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মুভ হচ্ছে। ওকে, তো এটা কিভাবে জিএসএফ দিয়ে হ্যান্ডেল করা যায় আমি আপনাদেরকে সেটা দেখাবো। ওকে, তাহলে আমি ওপেন করে নিচ্ছি ভিএস কোড। তো চলুন অ্যানিমেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি দেখে নেওয়া যাক। আমার স্ক্রিনটা আশা করি শেয়ার করা আছে। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিএস কোড ওপেন করছি এবং এখানে ডে ওয়ানে আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। সেটা আপনারা এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিওটা পাবেন। ডে ওয়ানে আমি একটা অ্যানিমেশন চেসঅ্যাপ ইউজ করে একটা অ্যানিমেশন তৈরি করে দেখিয়েছিলাম। আজকে ডে টুতে হচ্ছে আমি আমি ডে ওয়ান ডে টু নামে ফোল্ডারগুলো করতেছি এবং ডে টু ফোল্ডারের মধ্যে আমি তিনটি ফাইল নিয়ে নিয়েছি। একটা হচ্ছে index.html, script.js এবং style.css। এবার হচ্ছে HTML এর ফরম্যাটটা আমরা দাঁড় করাবো। ঠিক আছে, শিফট ওয়ান ক্লিক করলে আমরা সাধারণত এই লেআউটটা পেয়ে যাই। তো আমরা ফার্স্টে কি করতেছি, লেআউটটা তৈরি করতেছি। যে কাস্টম কার্সর অ্যানিমেশনটা করব, তার একটা লেআউট লাগবে। HTML দিয়ে আমরা সেই HTML এবং CSS দিয়ে সুন্দর একটা লেআউট তৈরি করব। ওকে, তো আমরা জানি সাধারণত HTML ফাইলে কি ফাইল লিঙ্ক করতে হয়, CSS ফাইল এবং স্ক্রিপ্ট ফাইল। তাহলে CSS ফাইলটা সাধারণত লিঙ্ক করতে হবে হচ্ছে হেড ট্যাগের মধ্যে style.css এবং স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করাবো কিসের মধ্যে, এক বডির শেষ দিকে। হ্যাঁ, এগুলো সাধারণত আমি যতটুকু জানি আপনারা জানবেন, আপনারা এগুলো পারবেন। ওকে, এইবার দেখেন আমাদের এই তিনটা ফাইল একসঙ্গে কানেক্ট করা হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে যে কোড লিখবো, সিএসএস এ অথবা স্ক্রিপ্টে যে কোড লিখবো, সবগুলোর ইফেক্ট কিসের উপর পড়বে, index.html। মানে আমার একটা ডাইনামিক লেআউট তৈরি হয়ে গেছে। এইবার হচ্ছে আমি যেটা করব, ফার্স্টে আমি একটা ডিভ ব্লক নিব যার নাম হবে কি, মেইন, এবং যার আইডি হবে হচ্ছে মেইন। হ্যাঁ, মেইনের মধ্যে আমি আরেকটা ডিভ ব্লক নিয়ে নিচ্ছি যার আইডি হবে হচ্ছে কার্সর। এই কার্সরটাই হচ্ছে আমার কাস্টম কার্সর হিসেবে ব্যবহৃত হবে, কার্সর। ওকে, কার্সর। তাহলে কি করলাম, একটা আইডি করলাম মেইন আর একটা হচ্ছে কার্সর। এবার হচ্ছে এদের জন্য আমি সিএসএস স্টাইলিং করব। তাহলে ফার্স্টে কি নিয়েছিলাম, মেইন, তাই না, হ্যাশট্যাগ মেইন 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 যে ইয়াটা থাকবে, ব্লকটা থাকবে, ওইটা সাধারণত কতটুকু হাইট উইথ হবে, উইথটা হবে 100%। হাইট, আগে হাইট থেকে আসি, হাইট হবে কত, 100 ভিএস। ওকে, 100 ভিএস। এরপর উইথ হবে কত, 100%। 100% হাইট উইথ 100%। এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি, যেটা দেব হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, হাইট উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে নিলাম। এবার যে আমার কার্সরের হাইট উইথ দেখি কত দেওয়া যায়। কার্সর কার্সরের হাইট দেব হচ্ছে 40 পিক্সেল। কার্সরের হাইট 40 পিক্সেল এবং উইথটা দেব হচ্ছে 40 পিক্সেল। ঠিক আছে, হাইট এবং উইথ 40 পিক্সেল দিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা, যেহেতু মেইন ডিবের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি হচ্ছে ব্ল্যাক, তাহলে এই কার্সরের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট। ওকে, হোয়াইট। এবার যদি আমরা এটাকে একটু দেখি, লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, তাহলে দেখি কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পেয়ে যাচ্ছে। তাই আমরা এই মার্জিনটা রাখবো না। যার কারণে আমরা সিএসএস ফাইলে যে আমরা একটা গ্লোবাল স্টাইলিং দিয়ে দেব, যেটা হচ্ছে মার্জিন মার্জিন 0, দেন হচ্ছে প্যাডিংও কত হবে, 0। ওকে, এবার যদি আমরা দেখি, দেখুন
মার্জিন প্যাডিংটা চলে গেছে। এই যে হচ্ছে আমার কার্সরটা, আর সম্পূর্ণ স্ক্রিনটা আমরা বলতে পারি আমার কি ডিপ, মেইন ডিপ। ওকে, এইবার আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করব, দেখি কিভাবে এটাকে অ্যানিমেট করা যায়। ওকে, ফার্স্টে আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করব। ভ্যারিয়েবলের নাম দেব কি? ভ্যারিয়েবলের নাম দিতে পারি কি মেইন, তাই না? ভ্যারিয়েবলের নাম দেব মেইন। তারপরে এইবার হচ্ছে করব ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর কাকে আমরা সিলেক্ট করব হচ্ছে মেইনকে, ঠিক আছে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর তাহলে ভেরিয়েবল কি করলাম, মেইন করলাম এবং মেইন আইডিটাকে ধরলাম। আচ্ছা, আপাতত এটা এই পর্যন্তই থাকবে। দেন হচ্ছে আর একটা ভেরিয়েবল তৈরি করি যেটার নাম হবে কি কার্সর। আমরা ভেরিয়েবল তৈরি না করেও আমরা কাজ করতে পারতাম। ডকুমেন্ট ডট, এটাও দেবো কোয়েরি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এবার কাকে ধরবো? কার্সর। দেখেন এইখানে একটা হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে, একটা হ্যাশ দিতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আইডি। ওকে, আমরা আইডিকে ধরতেছি কার্সর। ওকে, এইবার আমরা কি ইভেন্ট দিব? মাউস মুভ ইভেন্ট দেবো। মানে এইখানে দেখেন মেইন ডিভের মধ্যে যদি আমরা মাউস মুভ করি, হ্যাঁ, মাউস মুভের সাথে সাথে আমার এই কী হবে, এই কার্সরটাও মুভ হবে। আচ্ছা, এই কার্সরটার একটা রেডিয়াস দিয়ে দিই, রেডিয়াস 100% দিয়ে দিই। হ্যাঁ, রেডিয়াস আমরা সিএসএস ফাইলে যে কার্সরটার একটা রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস, সরি মিস্টেক, বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট? 100%। ওকে, বর্ডার রেডিয়াস 100%। এবং এই কার্সরটাকে আমার কি করতে হবে, এখানে ফিক্সড করতে হবে, কারণ হচ্ছে এই পেজটা যখন লং হবে তখন এই কার্সরটা যেন স্ক্রলিংয়ের সাথে সাথে নিচে চলে না যায়। কার্সরটা কি থাকবে? ফিক্সড থাকবে, অলওয়েজ এই ভিভোটের মধ্যেই থাকবে। যার কারণে কার্সর স্টাইলিংটা কি দিতে হবে? পজিশন কি হবে? ফিক্সড হবে। ওকে, পজিশনটা ফিক্সড দিলাম এবং বর্ডার রেডিয়াস কত দিলাম? 100% দিলাম। এবার আবার আমরা স্ক্রিপ্ট ফাইলে চলে যাচ্ছি। এবার মেইন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে? মেইন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কি ইভেন্ট আমরা অ্যাড করব? মাউস মুভ। কি করলাম? মেইন ডট অ্যাড ইভেন্ট লিসেনার মাউস মুভ হলে কি ফাংশন? এবার একটা ফাংশন অ্যাড করে দিই এখানে, ফ্রিকোয়েন্সি ফাংশন। ফাংশনটা কি হতে পারে? ফাংশনের প্যারামিটার আমরা ডেটস দিলাম, অথবা আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি, এবিসি দিতে পারি, এবিসিও দিতে পারি। ওকে, এইবার এই ফাংশনের মধ্যে যে আমরা কি লিখব? জিস্যাপ লিখব, ঠিক আছে? আমরা জিস্যাপ কি লিখব? জিএসএপি ডট টু, জিস্যাপ ডট টু। এবার জিস্যাপ ডট টু এর মধ্যে কি করব? মেইনে হচ্ছে ইভেন্ট লিসেনার দিচ্ছি আমরা। মেইনের মধ্যে যখন মাউস মুভ হবে তখন কি হবে সেটা হচ্ছে আমরা এখন লিখতেছি। মেইনের মধ্যে যখন মাউস মুভ হবে তখন কি ফাংশনালিটিটা হবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে এবার হচ্ছে আমাদের জিস্যাপের মেইন কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, জিস্যাপ ডট টু। এইবার তাহলে আমরা কি দিতে পারি এখানে? কাকে ধরবো? মেইনে যখন আমরা কার্সর মুভ করতেছি, দেখুন মেইনে যখন এই মাউস মুভ করতেছি তখন কি হবে? আমার এই কাস্টম কার্সরটাও এই মাউসের সঙ্গে কি হতে থাকবে? মুভ হতে থাকবে। তাহলে আমরা কি করব? এখানে কার্সরটাকে ধরব। তাহলে এখানে আমরা কাকে ধরলাম? কার্সরটাকে ধরলাম। দেখেন এইখানে আমি হ্যাশ দেইনি, কারণ হচ্ছে আমি একটা ভেরিয়েবল কার্সর নিয়ে নিয়েছি, যার কারণে এখানে হ্যাশ দেইনি। যদি আমরা এই ভেরিয়েবলটা না নিতাম তাহলে এই হ্যাশ দিয়ে কার্সর নেওয়া লাগতো, কারণ এটা একটা আইডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এইবার হচ্ছে জিস্যাপ ডট টু কার্সর। ওকে, এবার আমরা এখানে কি অ্যাড করব? এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস কত দূর যাবে? এক্স অ্যাক্সিস
আমরা কি নিয়েছিলাম এবিসি ডট এক্স, মানে হচ্ছে এই মাউস মুভ, হ্যাঁ মাউস মুভটা এক্স অ্যাক্সিসের যেই দিকে যাবে এই কার্সরটাও তার ওই মাউস মুভের সাথে মুভমেন্ট হতে থাকবে। ঠিক আছে, আবার দেখি আমরা এটা একটু টেস্ট করে দেখি হচ্ছে কিনা। আচ্ছা হবে না, এখানে কিন্তু আমরা আরেকটি কাজ করিনি, এটা হচ্ছে জিস্যাপের সিডিএনটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করিনি। দেখেন মেইন জিনিসটাই তো আমরা এখানে অ্যাড করিনি। সিডিএনটা কি, আমি যদি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই, ধরুন বাড়ির ছাদে হচ্ছে আপনার ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি থেকে পাইপ বেয়ে বেয়ে কী আসে, পানি আসে, সেটা আপনারা ইউজ করেন। সিডিএন এমন একটা জিনিস যেখানে হচ্ছে এই জিস্যাপের সমস্ত কোডিং ফাংশনালিটি ওখানে সেট করা থাকে, জাস্ট আমরা কিছু ইয়ার মাধ্যমে মানে পাইপের মাধ্যমে ওইগুলো এনে আমাদের কোডে ইউজ করি, এটা হচ্ছে সিডিএন। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, সিডিএনটা অ্যাড করতে হবে। তাহলে আমরা আবার এই ব্রাউজারে চলে যাই এবং এখানে লিখে সার্চ করি জিস্যাপ জিস্যাপ সিডিএন, হ্যাঁ জিস্যাপ সিডিএনটা আমরা এখান থেকে নিয়ে আসি। আমরা যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারি। আচ্ছা আমি এটা ইউজ করলাম। হ্যাঁ, এই যে দেখেন এখানে কোন সিডিএনটা যুক্ত হবে, এই যে দেখেন স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাবটা আমরা এখান থেকে কপি করে নিব এবং এইখানে এসে জাস্ট আমরা যে স্ক্রিপ্ট ফাইলটা করছি এই ফাইলের উপরে, খুব খেয়াল করে শুনবেন, এই ফাইলের উপরে হচ্ছে আমার এই সিডিএনটা যুক্ত করতে হবে, হ্যাঁ স্ক্রিপ্ট ফাইলটা যুক্ত করতে হবে। এইবার হচ্ছে আমরা লাইভ সার্ভারে যে দেখতে পারি যে আমাদের এই জিস্যাপ যে কোড লিখলাম এই কোডটা কাজ করতেছে কি না। ওকে, তাহলে ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, কাজ করছে না। মাউস মুভ ফাংশন কার্সর মেবি এইখানে, ও আচ্ছা আচ্ছা, এইখানে আমি যে ভুলটা করছি দেখুন, এই কার্সরটা হচ্ছে আমরা ভেরিয়েবল আকারে নিয়ে নিয়েছি অলরেডি, তাই ডাবল কোটের মধ্যে আমাদের এই কার্সরটাকে নিতে হবে না। তাহলে আচ্ছা দেখুন এখানে এবার হচ্ছে আমরা লাইভ সার্ভারে যে দেখি যে আমাদের এতটুকু কোড কাজ করছে কি না। ঠিক আছে, আমরা আমাদের index.html ফাইলে যে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর আমার ডিপটা মুভ হচ্ছে। আমি কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর এখনো দেইনি, আমি এখন দেব। জিস্যাপে আমি লিখব যে এক্স অ্যাক্সিসে দিলাম, এবার তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর চলে যাও, এবিসি ডট কি হবে ওয়াই, এবিসি ডট ওয়াই। দেখুন এইবার হয়ে গেছে, আমার এই কার্সরটা আমার মাউস মুভের সাথে সাথে পুরা স্ক্রিন জুড়ে মুভ হচ্ছে, দেখছেন। তো আমরা যদি এটাকে একটু স্মুথ করতে চাই তাহলে এখানে আমরা কি অ্যাড করে দিতে পারি, ডিউরেশন অ্যাড করে দিতে পারি। ডিউরেশন কতটুকু দেব, 1 সেকেন্ড, তাই না? ডিউরেশন 1 সেকেন্ড, দেখেন কি হইলো, একটু স্মুথ হয়েছে, তাই না? এবার যদি আমরা একটা ইজিং প্রপার্টি অ্যাড করতে চাই, আমরা এখানে যে সার্চ করতে পারি যে জিস্যাপ ইজ, হ্যাঁ জিস্যাপ ইজিং প্রপার্টি কি কি অ্যাড করতে পারি দেখেন। আপনারা এইভাবে জিস্যাপ ইজিংগুলো টেস্ট করে তারপরে আপনারা ইউজ করবেন। আচ্ছা আসছে, লোড হচ্ছে, এই যে দেখেন এখান থেকে আমরা যেটা ইউজ করতে পারি ব্যাক। ওকে, আবার দেখি, খারাপ না। তাহলে ডিউরেশন 2.5 সেকেন্ড আছে, এই ইজ প্রপার্টিটা আমরা জাস্ট এখান থেকে কপি করে ওখানে যে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, দেখি এবার কাজ করছে কিনা। দেখেন ও ইজিং প্রপার্টিটা কাজ করছে। তো এটা ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল, যেখানে আমি আবার একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা একটি HTML ফাইল নিয়েছি, দেন হচ্ছে একটি CSS ফাইল, এরপর স্ক্রিপ্ট ফাইল, এবং স্ক্রিপ্ট ফাইলে আমরা কিছুটা জাভাস্ক্রিপ্ট লিখছি এবং কিছুটা জিএসএফ লিখছি। ওকে, তো আশা করি আজকের টিউটোরিয়ালটি খুবই সহজ হয়েছে আপনাদের কাছে এবং আপনারা সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের ইমপ্রুভমেন্ট কতটুকু আমাকে জানাবেন।